बांग्लादेश से है क्या सर? বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দিয়ে নিজের পায়ে নিজে মারল ভারত। এক মুস্তাফিজ আইপিএল না খেললে বাংলাদেশের বিশাল বড় কোনো ক্ষতি হয়তো হবে না, তবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে ঠিকই নানা সমস্যায় পড়তে হবে। এই জন্যই হয়তো সেই দেশেরই অনেক বড় বড় ক্রীড়া ব্যক্তিত্ব ও রাজনীতিবিদরা বিসিসিআই এর এমন বিতর্কিত সিদ্ধান্তের বিরোধিতা করছেন। আইপিএলে মোট মুনাফার একটি বড় অংশ আসে মিডিয়া রাইট বা সম্প্রচার সত্ত্ব থেকে। বাংলাদেশের সম্প্রচার সত্ত্ব বিক্রি করেও বিগত দিনগুলোতে মোটা অঙ্ক কামিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। তবে মুস্তাফিজকে ব্যান করার পর বাংলাদেশ সরকারও আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে বাংলাদেশের কোনো মিডিয়া প্রতিষ্ঠান চাইলেও আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সত্ত্ব কিনতে পারবে না এবং বাংলাদেশে তা সম্প্রচার করতে পারবে না, যা আইপিএল কর্তৃপক্ষের জন্য বেশ দুশ্চিন্তারই বটে। সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে আসন্ন টি-20 বিশ্বকাপে কোনো ম্যাচই ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর পরিবর্তে তারা বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে চায়। বিসিবি সেই আর্জি আইসিসি নাকচ করে দেওয়ার খবর ছড়িয়ে পড়লেও তা এখনো নিশ্চিত নয়। আর আইসিসি যদি সত্যি বাংলাদেশের দাবি মেনে না নেয় তাহলে এবারে টি-20 বিশ্বকাপে হয়তো বাংলাদেশকে দেখা যাবে না। সেক্ষেত্রে ম্যাচের টিকিট বিক্রির পুরো টাকাই জলে যাবে আইসিসির। পাশাপাশি ভারতও আর্থিক ক্ষতির মুখে পড়বে, কারণ কোন স্টেডিয়ামে যখন আন্তর্জাতিক কোনো খেলা অনুষ্ঠিত হয় তখন স্টেডিয়ামের আশেপাশের এলাকা পরিণত হয় কমার্শিয়াল জোনে। বিশেষ করে প্লেয়ারদের থাকার জন্য যেসব হোটেল ভাড়া করা হয় সেসব হোটেল কর্তৃপক্ষ বড় ধরনের মুনাফা হারাবে বাংলাদেশের ম্যাচ পণ্ড হলে। পাশাপাশি স্টেডিয়ামের আশেপাশে রেস্টুরেন্ট, ফুড জোন এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো লাভের অঙ্ক হতে বঞ্চিত হবে। সেই সাথে যেসব ভারতীয় কোম্পানির প্রোডাক্ট বাংলাদেশের বাজারে বিক্রি হয় তারাও পড়বে বেকায়দায়। আইপিএল চলাকালীন সময়ে এসব কোম্পানি গোটা টুর্নামেন্ট জুড়ে নিজেদের প্রোডাক্টের ব্র্যান্ডিং করে, কারণ বর্তমান বাজারে ব্র্যান্ডিং মানেই বিজনেস। তবে বাংলাদেশ থেকে যেহেতু আইপিএল দেখা যাবে না সেহেতু এসব ব্র্যান্ডিংও বাংলাদেশিদের কাছে পৌঁছাতে পারবে না এবং বাংলাদেশে ভারতীয় প্রোডাক্টগুলোর বিক্রিতে ভাটা পড়তে পারে। সেই সাথে এতদিন স্রেফ মুখে মুখেই বাংলাদেশ ও ভারতের মাঝে ক্রিকেটীয় বৈরিতা ছিল, তবে মুস্তাফিজ কাণ্ডের পর সেই বৈরিতা এখন সরাসরি বোর্ড পর্যায়ে গিয়ে ঠেকেছে। বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে খেলতে ডেকে কোনো কারণ ছাড়াই বাদ দিয়ে দেওয়ার ঘটনাকে ভালোভাবে নেয়নি বিসিবি, যার ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে বাংলাদেশের। গত কয়েক বছর ধরে এমনিতেই 22 গজে একে অপরের চরম শত্রুতে পরিণত হয়েছে পাকিস্তান ও ইন্ডিয়া। এর উপর বিসিবিও যদি বিসিসিআইয়ের সাথে দূরত্ব বাড়ায় তবে তা এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসিতে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এতদিন পাকিস্তানের চাপ সামলাতেই কষ্ট হয়ে যেত ভারতের, আর এখন যদি বাংলাদেশ এসে তাতে যোগ দেয় তাহলে তা এক প্রকার খাড়ার ঘা হয়ে দাঁড়াবে। তাই দিন শেষে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড যে বেশ চাপেই রয়েছে তা অস্বীকার করার জো নেই। অতীতের 22 গজে ভারতের সকল দাদাগিরি মেনে নিলেও বর্তমানে দাদা বাবুদের চেপে ধরতে বিন্দুমাত্র সংকোচ করে না বিসিবি।